আচ্ছা বলুন তো রোজ রোজ একই রকমের চপ সিঙ্গাড়া খেতে কার ভালো লাগে? আমারও কিন্তু ভালো লাগে না। এইভাবে একবার সুজি দিয়ে রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি। কুকিং উইথ মৌ চ্যানেলের পক্ষ থেকে আমি মৌ আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। প্রতিদিন বিকেলে হোক সন্ধ্যেয় আমরা কিন্তু চপ সিঙ্গাড়া অনেকেই খেয়ে থাকি। রোজ রোজ একঘেয়েমি চপ সিঙ্গাড়া না বানিয়ে মাত্র 1 কাপ সুজি দিয়ে আজ বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দেব 1 কাপ মতো জল। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর চিলি ফ্লেক্স। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। স্বাদটা একটু সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাও দেওয়া যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি ওই বাটি মাপ করে 1 বাটি সুজি। যে বাটি মাপ করে জল নেবেন সেই বাটি মাপ করে সুজিটাও কিন্তু নিতে হবে। সুজিটা দেওয়া মাত্রই গ্যাসের আঁচটা একটু মাঝারি করে দিয়ে অনবরত এভাবে নাড়িয়ে দিতে হবে। খুব সামান্য পরিমাণ একটু তেলও দিতে হবে, যেটা একটু আগেই দিতে হতো, আমি ভুলে গিয়েছি বলে একটু পরে দিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে দেখা যাবে মিশ্রণটা কিন্তু অনেকটা শক্ত একটা ডোয়ের মতো পরিণত হয়েছে। বেশি শক্ত করব না, ঠান্ডা হলে এমনিতেই শক্ত হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর মিশ্রণটা একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব। লাগবে একটু সেদ্ধ করা আলু। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, সেটা এভাবে একটু গ্রেট করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আলুটা কিন্তু অবশ্যই গ্রেট করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একটু গোটা গোটা অংশ থাকবে না, এবং যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা বানানোর পর খেতে অনেক ভালো লাগবে। গরম থাকা অবস্থায় সব কিছু ভালো করে একটু মেখে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখা যাবে না। ডোটা আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এটা দুটো ভাগে ভাগ করে নেব। তারপর একটা বেলনার মধ্যে নিয়ে এভাবে সরু করে লম্বা করে পাকিয়ে নিতে হবে। চাইলে আপনারা দুটোর জায়গায় 3টে টুকরো করেও কেটে নিতে পারেন। এইভাবে লম্বা করে পাকিয়ে নেবার পর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ঠিক এই সাইজ করে একই রকম করে সবগুলোই কেটে নেওয়ার পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে চেপে চেপে এইভাবে একটু দাগ করে নেব। সেটা কিভাবে করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঁটা চামচ নিয়ে এরকম করে হালকা করে একটু প্রেস করে দিলে একটা সুন্দর ডিজাইন এসে যাবে। এইভাবে করে নিচ্ছি। ডিজাইন ছাড়াও কিন্তু একইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। সবগুলো করে নিয়ে তারপর ফিরে আসছি। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ তেল। যেহেতু এগুলো ভাজবো সেজন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। একটা আমি তবুও এখানে দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। দেখুন তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। একসাথে খুব বেশি দেব না, বারে বারে আমি ভেজে নেব।
তো দেখুন বন্ধুরা, আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। আশা করি দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আর এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি আজকে টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করেছি, আপনারা বানিয়ে দেখতে পারেন, তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল। ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সুজি দিয়ে বানানো স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে সবাই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করতে পারে। আর যদি চ্যানেলটাতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।